শুক্রবার শুভ সকাল বন্ধুরা, হ্যাপি সূচনাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার আজকে। কালকে ভিডিওটা তো খুবই ছোট হয়েছে, তোমাদেরকে বলি যে এখন আমি এডিট করিনি, আমি বুঝতে পারছি না কত মিনিটে ভিডিও হয়েছে। তো এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তাহলে আমি এখন কিন্তু ঘুমটি করে উঠেছি এরকম না, আমি উঠেছি 7:30টার সময়, 7:30টারও একটু আগে। তো উঠে করে যেরকম আমার গরম জল খাবার খেয়েছি, তারপরে 8টার দিকে দিদি এসেছে। তো দিদি আসতে দিদি কাজকর্ম করলো, তাই জন্য আমি রান্নাঘরে আসি না। দিদির সাথে একটু গল্প করছিলাম। গল্প করার একটা মানুষ পেয়েছি আমি, ভালো, খুব ভালো, জানো তো। বাড়ি গেছিলাম, এত খুশি হয়েছে তোমরা ভাবতে পারবে না, সত্যি খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, তো কিছুটা কাজকর্ম এগিয়েছি। দিয়ে ভাবলাম যে না, রিশু ঘুমোচ্ছে, ওঠেনি আজকে এখনও। তুমি চাটা খেয়ে নিই, তারপরে বাড়ির আমার যা রান্নাবান্না কাজ করবো। আর কাজ বলতে এখন রিশু উঠলে রিশুকে খাওয়ানো, আর তারপরে রান্নাবান্না, সেগুলো শুরু করবো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। বিস্কিট নিয়ে চলে এসেছি, এই দুটো বিস্কিট দিয়ে চা খেলে এখন আর কোনো খিদে পাবে না, অনেকক্ষণের জন্য পেট ভর্তি। বড় বড় দুটো বিস্কিট খেয়ে নিলে এখন পুরো পেট ফুল হয়ে থাকবে। আর হচ্ছে টুবাই আছে মর্নিং ডিউটি, তাই জন্য আমার টিফিন বানানোর কোনো অতটা চিন্তা নেই। একা থাকলে আমি খুব একটা টিফিন বানাই না। দেখো দু চা হোক একটা খেয়ে নিই, পরে যদি খুব খিদে পাই ভাবছি একটু ইপি খেয়ে নিই। বিশুকে দেখলাম নড়াচড়া করছে। তো হ্যাঁ, কাজ বলতে ওই দেখো ব্যালকনিতে কাপড় জামা কেটে সব মিলে দিয়েছি। ভোরের দিকে আজকে একবার বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদারটা হচ্ছে কেমন বলো তো, মেঘ রোদ, হাওয়া দিচ্ছে খুব, বৃষ্টি হওয়ার তো কথা আছে, তারপরে জানি না, তাই জন্য কাপড় চোপড় কেচে মিলে দিলাম যাতে একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এই রুমের বিছানাটা বেশি উঠলে চাদর সব চেঞ্জ করবো, চাদর বার করে রেখেছি। আর একটা রুমের বিছানা চাদর টাদর উঠিয়ে অন্য চাদর পেতে দিয়েছি। তবে এইগুলো আজকে কাচবো না, এগুলো সব কালকে কাচবো, কারণ আর ব্যালকনিতে জায়গা নেই মেলায়। তো চলো এখন চাটা খেয়ে নিই আগে। বন্ধুরা, মেঘটা বুঝতে পারছো, ঘরের ভেতরটা দেখো, মানে পুরো অন্ধকার হয়ে এসেছে। দেখো, আমি নিচের দিকে যে জামা কাপড়গুলো ঝোলানো থাকে সেগুলো সব তুলে দেখো এখানে এখানে মিলে রাখছি, কেন এগুলো কিছুটা অনেকটা শুকিয়ে গেছে হাওয়াতে। আর বাকি এই তারেরগুলো থাকুক, এক্ষুনি এগুলো আশা করি ভিজবে না বৃষ্টি আসলে, তাও যেরকম হবে বৃষ্টি সেরকম দেখে করব। আর এই দেখো দুষ্টুরা উঠেই একদম ক্যাডবেরি খেতে বসেছে, খাওয়ার না খেয়ে ক্যাডবেরি, দেখেছো। আর চলো আমি এগুলো এই জন্য এগুলো তুলছি, বৃষ্টিটা মনে হয় নামবে এক্ষুনি। দেখো বন্ধুরা, মুখের কথা শেষ হয়নি, আর বৃষ্টি দেখো আমি সব কাপড় তুলে দিচ্ছি, শুধু এই তার এই দুটো আছে, এখানে অবধি জল আসছে না, এগুলোও ভিজে যেত ঝিটাসে। আর রেলিংয়েরগুলোতে এমনিই ভিজতো, সব তুলে ঘরে মিলে দিয়েছি। থাক, সারাদিন বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, কেন আমার পুরো হালকা শুকিয়েই এসেছে, বেকার ভিজিয়ে তো আর লাভ নেই। চলো এখন কাজকর্ম করি, এই বিছানাটা উঠিয়ে চাদর চেঞ্জ করে দিই। আর এগুলো রিশুর কালকে কাঁচা জামা, এগুলোও শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে দেবো, তারপরে রিশু সোনাকে খাওয়াবো। টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি, টিফিন খেয়ে রান্নাঘরে অনেকক্ষণ আগে এসে গেছি। তো একটু পোলাও বানাবো, বুঝতেই পারছো, চালটা ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে দেখো গোপু সোনাকে যেই পাত্রটায় আমি রান্না করে খেতে দিই সেটাতেই করছি, যাতে ওকেও আজকে আমি একটু ভোগ দিতে পারি, তাই জন্য পোলাও করছি। আর এদিকে একটু আলু ভাজা করছি গোল গোল করে। তো আলুটা খোসাটা উঠাইনি, টুবাই এরকম খেতে পছন্দ করে, তো এইভাবেই গোল গোল করে আলু ভাজছি। আর এদিকে ডিম কষা করব, ডিম আলু এদিকে সেদ্ধ করে রেখেছি, এটা অন্য পাত্রে রান্না করবো, কেন গোপালের ভোগে তো এটা যাবে না। তো এই হচ্ছে রান্নাবান্না, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এরপরে আমি আস্তে আস্তে রান্না করি, আবার মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। কি বলবে বন্ধুরা, এত বৃষ্টি হলো, তোমাদেরকে দেখালাম, সব জামা কাপড় তুললাম, তারপরে দেখো আবার রোদ দিয়েছে। এবার রোদ দেখে মনে হয় বলো তো যে জামা কাপড়গুলো ঘরের মধ্যে রাখি, আবার সব মিলেছি, শুধু চাদরটা এইখানেই রেখেছি, এটা শুকিয়েই গেছে, এটা বাইরে দিইনি। আর বাকি দেখো এগুলো একটু একটু করে মিলে দিয়েছি, কিছুগুলো জানলাই দিয়েছি, এগুলো হাওয়া লেগে যাচ্ছে না, বলো তো, হাওয়া দিচ্ছে কি সুন্দর, তো ভাবলাম যে না এখানেই মেলা থাকুক। তো চলো এবার রান্নাবান্নাটা করি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, রিশু সোনাকে খাইয়ে আসলাম, ওই জন্য তোমাদেরকে দেখাতে লেট হলো। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে দিয়েছি, ডিম কষাও প্রায় হয়ে এসেছে, দেখো কালারটা কেমন এসেছে। এখানে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এটা রিশু খাবে না, ওকে আলু ভাজা দিয়েই পোলাও খাওয়াবো। ডিমটা আজকে দেবো না, কালকে অনেকটা পরিমাণে চিকেন দেওয়া হয়েছে ওকে, মানে ও চিকেন এত পছন্দ করে না তোমরা ভাবতে পারো না, মানে পারলেও কষা খাওয়া থেকে শুরু করে দিবে, ওই জন্য হচ্ছে আজকে দেবো না ওকে ডিম, যদিও খেতে চায় তাহলে আমার কাছ থেকে একটু ওকে ভেঙে করে দেবো। আর এদিকে দেখো পোলাওটা আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে গরম জলটা আমি করে রেখেছি, কারণ এখানে গরম জলই ইউজ করতে হবে। তো গরম জলটা করে নিচ্ছি। আর হ্যাঁ, 11:15 বাজতে গেলো, লেট হয়ে গেল, সব দিনই লেট হয়, তোমরা বলবে যে লেট হয়ে গেল, আমি রোজেই বলি, সত্যি গো, আমার রান্না করতে খুব লেট হয়ে যায়।
তো এবার রিশু সোনাকে স্নান করিয়ে দিই, এগুলো ততক্ষণে হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 12টা বাজছে, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম আরও লেট হবে, রিশুকে স্নানও করানো হয়ে গেছে। তো একটু বসলাম, কেন গ্যাসটা এখন হচ্ছে গরম আছে, একটু ঠান্ডা হলে মুছবো গ্যাসটা, আর কয়েকটা বাসন আছে ওগুলো ধুয়ে নেবো। ভাবলাম যে একটু ফ্যানের তলায় বসে, আর রিশু সোনা এখানে কারবার শুরু করছে। সেই জলের বোতল নিয়েছে, শ্যাম্পুর বোতলের বাবা জল ভরে দিচ্ছিল, সেটা নিয়ে ও এখন খেলছে। তো যা ইচ্ছা করুক, আমি আর এখন পাচ্ছি না, একটু বসেছি। আর তোমাদেরকে চলো রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই, দিয়ে আমি স্নানে যাবো। এই দেখো, এইটা হচ্ছে ডিমটা, এটা ডিমের কষা, আর এটা পোলাও। তো সোনাকে স্নান করে ভোগে দেবো পোলাও আর হচ্ছে আলু ভাজা, ব্যাস। একটু বসেছি, গ্যাস ট্যাসগুলো মুছবো, আর এই যে কয়েকটা বাসন, এগুলো ধুয়ে করে স্নানে যাচ্ছি। চলো স্নান টান করে পরে ফিরে আসছি। স্নান পুজো কমপ্লিট। বাইরে এখন দেখো এত সকালে বৃষ্টি, এখন আবার কি সুন্দর রোদ দিয়েছে। তো যাই হোক, কাপড়গুলো তো মিলে দিয়েছি, আর গোপু সোনার কাছে কি সুন্দর পুজো করেছি দেখো। দেখো গপুকে খাবার দিয়েছি আজকে, আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, ভোগের উপরে তুলসী পাতা দিতে হয়। পুজো সেরে নিলাম, এবার আমার গপু সোনাকে খাওয়াবো। 1:45 বাজে, আর একটু হোক তারপর ওকে খাওয়াবো। চলো পরে আবার ফিরে আসছি। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, চা খেলাম, সন্ধে দিলাম, এই ঘরটা ঝাঁটালাম। পুরো খাটের মধ্যে সেও নিয়েছিল বিকেলে প্লেটের ইস্যু, পুরো সেও ফেলে ভর্তি করে দিয়েছে, তার মধ্যেই পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে। খাটটা পুরো ঝাড়লাম, নিচটা ঝাঁটালাম, পুরো সেও ফেলে ভরেছে, কী বলবো। তাতে দেখো ঘেমে গেলাম। অথচ আজকে দুপুরবেলা ভালোই বৃষ্টি হয়েছে, তাও কিন্তু খুব গুমোট গরম। তো চলো, আমি বললাম যে না একটু কথা বলি তোমাদের সাথে। এবার একটু পড়তে বসাবো, পড়ার নাম শুনলেই ফাঁকিবাজ, এখন থেকেই ফাঁকিবাজ শুরু হয়েছে। চলো পরে ফিরে আসছি। একটু শুলাম, এখন কোনো কাজ নেই। আর রিশু সোনা ওর পাপার সাথে হচ্ছে চাল আনতে গেছে বাজারে, টুবাই চাল আনতে গেল। এবার রিশুও এখন বুঝতে শিখে গেছে, তো বেরোলেই বেরোতে যায়, ও বলছে চাল। ও গেছে, বললাম আসার সময় একটু চুরমুর নিয়ে আসতে, যদি পারে আনবে। দেখি, রিশুকে তো নিয়ে গেছে, হয়তো নিয়ে আসবে বলেছি। আনলে একটু চুরমুর খাবো, খুব চুরমুর খেতে ইচ্ছা করছে। তারপরে একটু রান্না করব, পোলাও আছে, কিন্তু মনে হয় না টুবাই রাত্তার পোলাও খাবো। আমি তো খাবো না, আমার রুটি আছে, আর পোলাওটা রেখে দেবো ভাবছি। ভাত বসাবো, কারণ রিশুকে দুপুরে পোলাও খাইছি, আর এখন পোলাও খাওয়াবো না, তো ভাত করব। এগুলো ভেবে রেখেছি, এখন আবার ডিসিশন চেঞ্জও হতে পারে। মানে ভাতটা হবেই, আর ঢ্যাঁড়স আছে ফ্রিজে, ঢ্যাঁড়সটা ভাবছি একটু ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে, আর ডাল আলু সেদ্ধ, তাহলে রিশুরা টুবাইয়ের হয়ে যাবে, আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। এই হচ্ছে আপাতত আপডেট। এখন চল একটু ফোনটা ঘাঁটি, রিশু নেই এই সুযোগ। চলো পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, চুরমুর খেয়ে অনেকক্ষণই রান্না করে এসে গেছি। ভাতটা হয়ে গেছে, ফ্যান এখনও গালিনি, ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে ডাল আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। এইটা ফোড়ন দেবো আর কি, মানে ছুঁক দেবো আর কি, 5 ফোড়ন, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা ছেড়ে দিইনি, তাহলে রিশুর ঝাল লাগতে পারে। এইদিকে ঝাল খাওয়ার সবই খায়, কিন্তু ভাতে যখনই ঝাল লাগবে না, খাওয়ার বন্ধ করে দেবে, এত বদমাশ। ওই ঝাল চুরমুরটা আমার সাথেও খেয়েছি একটুখানি, কী বলবে বলো, যত না বলতেও কিছুতেই শুনবে না। আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো না, শুধু নুন হলুদ দিয়ে ভাজবো, কেন ডাল থাকবে, আমি রুটি ডাল দিয়েও খাবো, এটা নর্মাল খাওয়া যাবে আর কি। তো এটা একটু লাল লাল হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেবো। তো চলো এবার ভাতের ফ্যানটা গেলে নিই। রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, আর একটু বদমাশ করছি। তো চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও ফিরে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। এই যে রিশুকে দেখো, ওর সাথে এতক্ষণ দুষ্টুমি হচ্ছিল। আমি শুয়েছিলাম আর ওষুধ যাবে না, বললাম না এখন ভিডিওটা শেষ করবো। টাটা টাটা, বাই বাই।